আমাদের দাবি 65 কোনোভাবে অবসরের বয়স হতে পারে না এবং 35 বয়সীমা করা যাবে না। দ্রুত সংস্কার করতে হবে। আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে, তিনি ছাত্র জনতার কথা যাতে বোঝেন, তিনি আমাদের কথা যাতে বোঝেন। শুধুমাত্র স্বৈরাচার আন্দোলনের কারণে এই প্রশাসন যাতে প্রশাসনমূলক সিদ্ধান্ত যাতে তারা না নেয়, আমরা তাদেরকে বিনাভাবে প্রত্যাখ্যান করতেছি। সেই আমলাতন্ত্রকে যারা স্বাধীন বাংলাদেশে নতুন করে বৈষম্যের শিকার করতে চায়, ছাত্র সমাজ এটা মেনে নেবে না। জুলাই আগস্টের রক্ত এখন আমাদের শুকায় নাই। আমরা কোটা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি। দরকার বলে যদি এটা বাস্তবায়ন করা হয়, দেশ দ্বিতীয়বার স্বাধীন হবে। আমরা আমলাতন্ত্রের সকল প্রশাসন ভেঙে দেব। আপনারা জানেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিস মানে 2 জনকে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা দ্রুত বিচার দাবি করি। আমাদের ক্যাম্পাসে কখনো কোনো হত্যা কর্মকাণ্ড আমরা মেনে নেব না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কর্মসূচি যদি মেনে না নেয়, আমাদের বিক্ষোভ, আমাদের দাবি যদি মেনে না নেয়, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি পুরো ছাত্র সমাজ আমাদের পক্ষে থাকবে এবং যে প্রশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটার বিরুদ্ধে তারা আমাদের সাথে একত্রতা পোষণ করবে। আমরা যারা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আমরা যারা কৃষক পরিবারের সন্তান, তারা কিন্তু 35-এর আগে আমাদের কোন একটা জলের ব্যবস্থা করতে হবে। যদি করতে না পারে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং আপনারা যারা 35-65 করেছেন, যারা 35-এর আন্দোলন করতেছেন, তাদের চুক্তিটা খুবই নগণ্য। আপনারা 30-32-এর পরে যদি চাকরি না পান, আপনারা কোনো ব্যবসায় লাগেন, আপনারা কোনো ব্যবসা শুরু করেন, উদ্যোক্তা হন, আপনারা 35-65 জন্য কেন আন্দোলন করতেছেন? আমাদের দাবি সরকারের কাছে তিনি যাতে এই 35-65 যে প্রহসন সেটা বন্ধ করে পিএসসির দ্রুত পুনর্গঠন সংস্কার করতে হবে এবং সোহরাবের যত অকর্ম কুকীর্তি সেটার বিচারের আওতায় এবং তাকে দ্রুত পদত্যাগ করাতে হবে। যদি পদত্যাগ করানো না হয়, এরপরে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। যে কোনো অপশক্তি আমাদের এই স্বাধীনতা ভঙ্গুর করার জন্য যে কোনো পায়তারা করবে, আমরা সঙ্গে সঙ্গে রুখে দাঁড়াবো। আমরা 1 মাস হলে দেশকে স্বাধীন করেছি। এই মাসে এখন আমাদের কিছু দোষর রয়ে গেছে, তারা এখন 35 বছর নামে একটা নতুন বৈষম্য চালু করছে। এর বিরুদ্ধে আমরা অবশ্যই রক্ত দেব, আমরা দেশকে স্বাধীন করব। একজন সুস্থ মানুষ, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো 35 বছর ঘোষণা করতে পারে না। আমাদের দেশে গড়ে ৭৭ বছর। একজন মানুষ যখন 35 বছরে যখন কর্মজীবনে প্রবেশ করবে, যখন 35 বছরে কর্মজীবনে প্রবেশ করবে, তার চাকরি জীবনে পূর্ণতা আসতে আসতে 40 বছর লাগবে। তার বৈবাহিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রিক জীবন আছে। 40 বছরে গিয়ে সে কখনো দেশের সেবা করতে পারে না।